হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে সাথে আছি আমি সিজন। আজকে আপনাদের দেখাবো যে iOS আপনার থিমস প্লাস হচ্ছে বেস্ট কোয়ালিটির থিমস আপনারা কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, সেট আপ করবেন, আপনার ফোনের লুকটাকে আরও 100% একুরেট করবেন। ওকে, আপনারা কিন্তু সবাই জানেন যে HyperOS আপডেট কিন্তু অনেক ডিভাইসে অ্যাভেলেবেল হয়ে গেছে। যারা HyperOS আপডেট দিয়েছেন তারা কিন্তু আসলে ফিলটা অনুভব করতে পারতেছেন, বা আসলে হাইপার আপডেটের যে একটা মজা সেটা কিন্তু আপনারা অনুভব করতে পারতেছেন। তো যাই হোক না কেন, আপনার কিভাবে HyperOS আপডেটের এই যে থিমস কোয়ালিটি প্লাস পারফরমেন্সের কথা যদি বলি, আপনারা কিভাবে এইটা সেট আপ করবেন। দেখেন, নোটিফিকেশন প্যানেলের কথা যদি বলি, একদম গর্জিয়াস এবং ব্লুয়ার কিন্তু পেয়ে যাবেন, প্লাস কালার গ্রেডিং কিন্তু পেয়ে যাবেন নোটিফিকেশন প্যানেলে। খুব স্মুথ একটা পারফরমেন্স দিবে। ওকে, তো অনেক ধরনের থিমস আছে যেগুলো আপনার পারফরমেন্স স্লো করে। ওকে, আমি যে থিমসগুলো আপনাদের সাজেস্ট করব, এই থিমসগুলো আপনি যদি ব্যবহার করেন, আপনার ফোনের যে ব্যাটারি ব্যাকআপ প্লাস হচ্ছে ফোনের যে লুকিং বা ফোনের যে পারফরমেন্স কিন্তু অনেক চেঞ্জেবল হয়ে যাবে। তো আমায় যদি আপনাদের দেখাই যে Xiaomi HyperOS আপডেট, তো এই আপডেটটা কিন্তু Redmi Note 12, Redmi Note 11, Redmi Note 10 বা এরকম অনেক ধরনের ডিভাইসে চলে আসছে। তো যাই হোক না কেন, আপনার হচ্ছে Xiaomi HyperOS আপডেট হচ্ছে নতুন একটা আপডেট। এই আপডেটটা হচ্ছে Android 14। তো এই আপডেটে আপনি কিভাবে হচ্ছে সেট আপ করবেন থিম স্টোর থেকে। তো ফার্স্ট অফ অল আপনি থিম স্টোরে চলে আসবেন, দেন আপনার এখান থেকে সার্চ করে দিবেন। দেখেন, আমার দেওয়া যে নামটা এইটা আপনারা থিম স্টোর থেকে সার্চ করে দিবেন। আপনার ফোনের যে লুকিং সেটা কিন্তু অনেক চেঞ্জেবল হয়ে যাবে। তো দেখেন, আমি আপনাদের দেখাই DWCOLD কুল্ট V15। ওকে, দরকার হয় নামটা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব। ওকে, দেন আপনারা কি করবেন, সার্চ করে দিবেন। দেখেন, একটু নেটওয়ার্ক প্রবলেম এর জন্য এইরকম হচ্ছে, বাট এই যে এই থিমসটা আপনারা কিন্তু ডাউনলোড করে নিয়ে নেবেন। ওকে, আপনারা বেটার কোয়ালিটির পারফরমেন্স পাওয়ার জন্য জাস্ট এই থামটা ডাউনলোড করে নিয়ে নেবেন। তারপর এখানে ডাউনলোড পর অ্যাপ্লাই আসবে, আর এখান থেকে সবগুলো টিকমার্ক করে দিবেন। ওকে, কাস্টমাইজ থেকে এখানে সবগুলো টিকমার্ক করে দিবেন, জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর কিন্তু আর একটু আপনার কাজ আছে, বাট এখানে লেখা আছে কাস্টমাইজ থিম। ওকে, মাই অ্যাকাউন্ট থেকে কাস্টমাইজ থিম। তো এখান থেকে আপনার ক্লাসিক মোডে দেওয়া থাকতে পারে। জাস্ট আপনি এখান থেকে ব্যাক চলে আসার পরে এখান থেকে যে আপনি যেটা নামাইছেন বা এই যে থিমসটা দেখেন আইকন ইন্টারকানেকশন, এই থিমসটা থেকে আপনি যদি ইউজ করেন আইফোনের মতো নোটিফিকেশন প্যানেল কিন্তু পেয়ে যাবেন। সো এই থিমসটা আপনারা ইউজ করবেন, বেটার কোয়ালিটির হচ্ছে ডিভাইসের যে লুকটা পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে অ্যাপ্লাই করে দিলে আপনার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, প্লাস আমার যে নোটিফিকেশন প্যানেল আছে সেটা কিন্তু অনেক চেঞ্জেবল হয়ে যাবে। তো এখানে স্টেট বার জাস্ট আপনি যে এটা হচ্ছে ক্লাসিক থাকতে পারে, জাস্ট আপনি যেটা নামাইছেন এই দেখেন এই যে থিমসটা নামাইছেন জাস্ট সেই থিমসটা সিলেক্ট করে দিয়ে দিবেন, জাস্ট অ্যাপ্লাইয়ের পর ক্লিক করবেন। আপনার কিন্তু থিম স্টোর থেকে অনেক কিন্তু চেঞ্জেবল হয়ে যাবে। তো এখন যদি আমি আপনাদের দেখাই টোটালি আমার লুকটা, ফোনের লুকটা কিন্তু অনেক চেঞ্জেবল হয়ে গেছে। দেখেন, আমার লুকটা ফোনের অনেক চেঞ্জেবল হয়ে গেছে। খুব সহজেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। ওকে, আর স্মুথ পারফরমেন্স পাওয়ার জন্য আপনারা এই থিমসটা ইউজ করবেন। আমার ডিসক্রিপশন বক্সে এই থিমসের লিঙ্ক পাবেন। তো দেখেন, খুব সুন্দর একটা পারফরমেন্স প্লাস বেটার কোয়ালিটির একটা পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথেই খুব সহজেই পেয়ে যান আপনারা। ওকে, তো নেক্সট ভিডিও আপনাদের